কেন দিচ্ছেন? আমি তো আপনাকে 500 টাকা দিয়েছি, আপনি আমাকে 460 টাকা দিবেন। কেন মা, আমি 460 টাকা দিব কেন? আপনি আমার 50 টাকার নোট দিছেন, 40 টাকা ভাড়া, তাই আমি 10 টাকা ফেরত দিছি। আরে আপনি মিথ্যে কেন বলছেন? আমি তো আপনাকে 500 টাকা দিয়েছি। কি উল্টাপাল্টা কথা কন মা, আপনি আমার 50 টাকার নোট দিছেন আর এখন কইতেছেন 500 টাকা। চিটারি করছেন তাই না? মেয়ে মানুষ পেয়ে চিটারি করতেছেন। 500 টাকার নোটটা নিয়ে এখন আমাকে 10 টাকা ধরিয়ে দিচ্ছেন। চিটারি তো আমি করতেছি না, চিটারি আপনি করতেছেন মা। আপনি অর্ডারের জন্য অপেক্ষা করতেছিলেন, আমি দূর থেকে দেখে আপনারে নিয়ে এলাম, আর আমার কাছ থেকে আপনি উল্টা টাকা নিতে চান। মাগো, আমি অটো হালো এবার পারি, কিন্তু হারাম পয়সা খাই না, হালাল পয়সা খাই। আর আমার বউ বাচ্চারেও আমি হালাল রুজি করে খাওয়াই, পরিশ্রম করে খাই। হয়েছে, এবার চুপ থাক। তোকে বলেছি আমাকে 460 টাকা দিবি, ভালোই ভালো তুই আমাকে 460 টাকা দে। এই সমস্ত চিটারি বাদ দে। আর তুই জানিস এটা কার এলাকায় দাঁড়িয়ে আছিস? এই এলাকাটা হলো আমার বয়ফ্রেন্ডের। দাঁড়া, ও আসুক, তারপরে তোকে মজা দেখাচ্ছি। আরে আরে, আপনি আমার অটোর চাবি নেন কে? চাবি দেন। কি ব্যাপার উর্মি, তুমি ওনাকে মারছো কেন? আরে তুমি জানো না, এই লোকটা অনেক অসভ্য। এই লোকটাকে আমি 500 টাকা দিয়েছি, আর এই লোকটা বলছে আমি নাকি তাকে 10 টাকা দিয়েছি। তার মানে তুমি কি বুঝাইতে চাচ্ছ? উনি তোমার সামনে দাঁড়িয়ে থেকে মিথ্যা কথা বলতেছে? আরে উনি তো মিথ্যাই বলছে, আর তুমি সামান্য একটা অটোওয়ালার জন্য আমাকে মারলে। বাস, আর একটাও কথা বলবা না তুমি। সাহেব, আমার কথা বিশ্বাস করেন, উনি আমারে 500 টাকা দেয় নাই, উনি আমারে 50 টাকার নোট দিছে। আমি 40 টাকা ভাড়া রাখা উনারে 10 টাকা ফেরত দিছি। চাচা, আমি খুব ভালো করে জানি যে আপনি কোনো মিথ্যা কথা বলতেছেন না। আরে যে তুমি যার গায়ে হাত তুলছো, তুমি জানো সে কে? কে? এই শহরে যদি একজন সৎ ব্যক্তি থাকে সেটা হচ্ছে উনি। শুধুমাত্র সৎ না, সৎ এবং পরিশ্রমী। আর আজকে আমাকে তুমি যে অবস্থানে দেখতেছো সেই অবস্থানে আমি শুধুমাত্র এই মানুষটার জন্য পৌঁছাইতে পারছি। বাবা, তুমি এসব কি বলছো? কে তুমি? চাচা, আপনি আমাকে চিন্তা করতেছেন না? আমি আলিফ, সেই ছোট্ট আলিফ। আজ থেকে 10 বছর আগে আমি এই শহরে আসছিলাম। প্রত্যেকটা মানুষের কাছে আমি হাত পাচ্ছি, সবার কাছে শুধুমাত্র এতটুকু সাহায্য চাইছি যেন আমি আমার পড়াশোনাটা ঠিকভাবে করতে পারি। কেউ সাহায্য করে নাই, কিন্তু আপনি আমাকে সাহায্য করছিলেন। আপনি নিজে আমাকে রাস্তা থেকে উঠিয়ে নিয়ে আপনার বাড়িতে নিয়ে গেছিলেন, আমাকে খাওয়াইছেন, আমাকে পড়াইছেন। আমার মনে পড়ছে, তুমি সেই আলিফ। জি চাচা, আমি সেই আলিফ। বাবা, আমি তোমার চিনতে পারছি। তুমি কত বড় হয়ে গেছো, কত সুন্দর হয়েছো। এতদিন কই আছিলা বাপ? আমি তোমারে কত খুঁজছি। চাচা, আপনি প্লিজ আমার উপর কোনো রাগ করবেন না। আমি পড়াশোনার পাশাপাশি একটা কোম্পানিতে চাকরি করতাম। সেই কোম্পানির মালিকের সাথে আমার অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়, একটা সুসম্পর্ক তৈরি হয়ে যায়। উনি আমার কাজে খুশি হয়ে একটা সময় আমাকে নিয়ে বিদেশে যাওয়ার প্ল্যান করে। আমি তার সাথে বিদেশে চলে গেছিলাম। আসলে সময় সুযোগ হয়ে ওঠে না আপনাকে বলার মতো, এজন্য বলতে পারি নাই। আমি গত 1 মাস আগে দেশে আসছি। আসার পরে আপনাদের সবাইকে আমি অনেক খোঁজাখুঁজি করছি, অনেক খুঁজছি, কিন্তু আমি কোনোভাবে আপনাদের ঠিকানা ম্যানেজ করতে পারিনি। আমিও তোমার অনেক খুঁজছি বাবা, কিন্তু দেখা হয় নাই। যাক, আলহামদুলিল্লাহ, তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। আচ্ছা বাজান, এই মাইয়াটা কে? চাচা, কি আর বলবো আপনাকে, আমার দুর্ভাগ্য যে এরকম একটা মেয়েকে আমি ভালোবাসছি। সেই মেয়েকে কিছুদিন পর আমি বিয়েও করতেছি। বাবারে, একটা কথা কই, আমি ওই সময় তোমার ভালো চাইতাম, আজও চাই। তুমি ওই মাইয়ারে বিয়ে করো না, কারণ এই মাইয়া তোমার টাকা পয়সা লেগে বিয়ে করতেছে। মন থেকে না, যে মাইয়ার ভিতরে টাকা পয়সার লোভ আছে তার স্বামী কখনো শান্তি পাইব না, ওই সংসারে সুখ হইব না। এই, আপনি চুপ থাকেন তো। আপনি কেন আমাদের নিয়ে কথা বলছেন? ও কাকে বিয়ে করবে আর বিয়ে করবে না সেটা একান্তই আমাদের ব্যাপার।
আপনি এর মাঝখানে কেন কথা বলছেন? তুমি চুপ করো। কার উপর গলা উঁচু করে কথা বলতেছো তুমি? ওই মানুষটার সম্পূর্ণ রাইট আছে, সে আমার জীবন নিয়ে কথা বলবে, আমাকে সে পরামর্শ দিবে। সেই মানুষটা আমাকে যে পরামর্শ দিবে আমি সেইটাই মেনে নেব। আজকে আমি নূর আলিফ এরকম একটা অবস্থানে দাঁড়ায় আছি শুধুমাত্র তার পরামর্শ এবং তার দোয়ায়। আর তুমি তাকে এইভাবে গলা উঁচু করে কথা বলবা, তাও আবার আমারই সামনে, সেটা আমি কখনো মেনে নিব না। সে যখন আমাকে বলছে তোমার সাথে কোনো সম্পর্ক না রাখতে, আমি এইখানে এই মুহূর্তে দাঁড়িয়ে থেকে তোমাকে বলতেছি তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো সম্পর্ক নাই। সব সম্পর্ক এখানেই শেষ। ব্রেকআপ। আলিফ, তুমি সামান্য একটা অটোওয়ালার জন্য আমাকে রিজেক্ট করছো? হ্যাঁ, রিজেক্ট করতেছি। শুধুমাত্র রিজেক্ট না, এই মানুষটা যদি আমাকে একটাবার বলে আমি এইখানে দাঁড়িয়ে থেকে নিজের জানটা পর্যন্ত দিয়ে দিব। একটাবারও চিন্তাও করে দেখব না, কারণ এই মানুষটা আমার কাছে কি সেটা একমাত্র আমি জানি। বললাম না তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। চলে যাও, যাও এখান থেকে। দাঁড়াও, চাবিটা দিয়েছ। ঠিক যেভাবে তুমি চাবিটা খুলে নিয়েছো ঠিক সেভাবেই চাবিটা আবার যথাস্থানে রেখে তারপর যাও। চাচা, আজকে আমি অনেক খুশি, আমি আপনাকে আবার খুঁজে পেয়েছি। চাচি কেমন আছেন? আছে বাবা, তোমার চাচি ভালোই আছে। আমার ভাই বোন? ওরাও ভালো আছে। আজকের পর থেকে আপনি আর অটো চালাবেন না। আজকের পর থেকে আমার পুরো পরিবারের দায়িত্ব আমার। আপনারা সবাই আমার সাথে থাকবেন। বাজান,